করো। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। একটু নক করো সবাই। ওকে স্যার। স্যার, কাজটা শুরু করে দেন স্যার। কি করবো? এই এই কয়জন হইলে কিভাবে হবে? স্যার, সাজেশন ক্লাস ডিসকাশন। স্যার, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আসলে এটা ভেরি সিম্পল। আমরা জাস্ট একটা এই জায়গায় যে টপিক গুলি আছে, মানে ফাইনাল এক্সামে যত একটু ডিফিকাল্ট, এটা একেবারে ইজি টপিক যেগুলি আছে, সেটা হচ্ছে আমরা 2 থেকে 7 দিয়েছি, তাই না? জি স্যার। 2 থেকে 7 দিয়েছি, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর সাবনেটিং। এই দুইটা তো কিছুই না, এটার মধ্যে কুইজও নিয়েছি। এই দুইটার থেকে এই আমরা একটা করে, মানে এই দুইটাতে একটা কোশ্চেন ওই যে ইয়েতে, মানে সাবনেটিং এর কনসেপ্ট থাকলে এটা করা যাবে, ঠিক আছে? সো এই জায়গাটায় কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি কারো কোনো ওই জায়গায় সাবনেটিং এর ও, এখানে কোনো প্রবলেম থাকলে আমার সাথে ডিসকাস করতে পারো। আর আরেকটা হচ্ছে হলো, আসলে এখানে কোশ্চেনেরও কোনো ইয়ে নাই, কোনো মানে এটা কোনো এমন না যে আসলে খুব কঠিন কোনো কিছু, এটা জাস্ট কনসেপ্ট। এই জায়গাটায় যেটা হচ্ছে 2 থেকে স্টার্ট, তো এখানে সব কনসেপ্ট। এখানে এই
এটা মানে 2 ঘন্টারও পড়া না। তোমরা কেন কনফিউজ হচ্ছে আমি জানি না। এই জায়গাটা যদি আমরা দেখি, দেখো এটাতে কি আছে, এটা মানে কতক্ষণ, আর আমি তো বলছি মুখস্থ করার কিছু নেই। এই যে ধরো এই জায়গাটাই কয়েকটা যে আছে, এখন থ্রেড, ভালনারেবিলিটি, রিস্ক মিটিগেশন, এই তিনটা কি মানে কোনো পড়ার কিছু আছে? এটা তো মানে কোর্স না করলেও পড়া যায়। ধরো মানে যদি আমি চিন্তা করি তুমি যে সবগুলি পড়বা, মানে এগুলি কনসেপ্ট, এই জায়গায় এগুলি কনসেপ্ট কিছু না। এই যে এটা জাস্ট কনসেপ্ট, আসলে কিভাবে একটা নেটওয়ার্কের ডিজাইন হয়, কিছু হয়। দেখো এই ইয়াতে কিছু আছে। একটা হলো ডাটা সেন্টারে আউটসাইডে কি দরকার, ইনসাইডে কি দরকার। আমার কথা, এটা কোনো মুখস্থ করার কিছু আছে? দেখো একবারে কিছু নেই। এখানে দেখো আছে এখন স্ক্রিপ্ট কিডিজ আছে, ভালনারেবিলিটিস, ব্রোকারস, অ্যাক্টিভিস্ট, সাইবার ক্রিমিনালস এবং স্টেট স্পন্সর হ্যাকার। এই কয়েকটা সম্পর্কে জানা, এবং এটা জানে না তো এমন কেউ নেই। স্ক্রিপ্ট কিডিজ মানে কি জানি, এরা কি করতে পারে, কতটুকু করতে পারে, ভালনারেবিলিটি, ব্রোকারস কতটুকু করতে পারে, অ্যাক্টিভিস্ট, যেহেতু এটা সিকিউরিটি কোর্স, এই কয়টা খুবই গুরুত্ব দিয়ে জানতে হবে। এবং আমরা জানি অ্যাক্টিভিস্টরা কি করে, তারা তারপরে তাদের কোনো ফিনান্সিয়াল কোনো গেইন তাদের আছে কিনা, তারা কি চায়, সাইবার মানে ক্রিমিনালসদের এটা মানে সোর্স করতে গিয়ে এটা কি, মানে ওদের মানে মোটিভেশনটা কি, অবশ্যই এটা ইনকাম করা, স্টেট স্পন্সরের কি, এই এটা হচ্ছে একেবারে বেসিক একটা ইয়ে, যারা তারা কি করে, ঠিক আছে। সো এইখানে এইটা ছাড়া আর এই পেনিট্রেশন টেস্টিং এর জন্য কি টুলস, ঠিক আছে, এই টুলস তো এমন না যে তোমার মুখস্থ করতে হবে, পরীক্ষার ইয়ে করতে হবে যে পাসওয়ার্ড ক্র্যাকার, ওয়্যারলেস হ্যাকিং, বুঝে এই টুলস গুলি একটা আইডিয়া দেয়, এবং এগুলি প্রতিটা নিয়ে তোমাদের স্টাডি করতে পারো, ঠিক আছে। দেখো এখানে কি আছে তুমি, এবং ওই দুইটা পড়লে যেটা তোমরা আগেও জানো, যে এইটা নিয়ে আমার মনে হয় কারো কনফিউশন নেই, যদি এই জায়গায় থাকে আমরা এখানে আলাপ করতে পারি। এইটা যেটা হচ্ছে এই যে প্রোটোকলস এন্ড মডেলস, মানে এটা আজকের এই ক্লাসের পরে আধা ঘন্টা পড়লে দেখো এখানে কোনো কিছু থাকে কিনা। এবং এই প্রোটোকলস এন্ড মডেলস, এইটাও অনেক আগের পড়া, যে এটা তো একটা পুরানো পড়া, আসলে একটা রিভিশন দেয়, এটা আজীবন তো পড়ে আসছো প্রোটোকলের, এবং এগুলি কোনো জিনিসই মুখস্থ করার কোনো চিন্তা করো না, আমি বারবার বললাম। কিন্তু জাস্ট এটা হলো একটা মানে সেন্ডার রিসিভার, এগুলি কি কি কম্পোনেন্ট দরকার হয়, এবং এগুলি জাস্ট একটা কনসেপ্ট, এই যে এনকোডিং ডিকোডিং, এগুলি যে ওইখানে মানে মূল ইয়া হচ্ছে আমাদের এখানে যা আলোচনা হচ্ছে, এই কনসেপ্টের উপরে বেস করে আমরা কিন্তু এই যে রেফারেন্স মডেলটা ইয়ে করেছি। মূল ইয়ে হচ্ছে আমাদের রেফারেন্স মডেলটা জানা, ঠিক আছে। কারণ এইটা এইটা তো ফিউচারে আজীবন লাগবে। ধরো এই যে প্রোটোকল কেন হচ্ছে, এই যে কি কি টাইপের প্রোটোকল হয়, ঠিক আছে, এই যে নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল, নেটওয়ার্ক সিকিউরিটি, রাউটিং, এগুলি সবগুলি আগে পড়াইছি, কিন্তু এই টাইপের প্রোটোকল ওর আন্ডারে কি আছে, এর আন্ডারে কি আছে, এর আন্ডারে কি আছে, এখানে আর কোনো পড়ার কিছু আছে দেখো। এবং প্রোটোকলের ফাংশনটা কি, যদি কোনোভাবে কোনো ফাংশন হয়, এই হচ্ছে ফাংশন, অ্যাড্রেসিং, রিলায়েবিলিটি, সিকোয়েন্স করবে, ফ্লো কন্ট্রোল করবে, কোনো প্রবলেম হলে ডিটেক্ট করবে, এবং অ্যাপ্লিকেশনের ইন্টারফেস থাকবে, ঠিক আছে। এবং এইচটিটিপিএস বা টিসিপি, আইপি, এগুলি হচ্ছে, দ্যাট মিন্স এগুলি সবগুলি প্রোটোকল, এবং যেগুলি ডিটেল প্রোটোকল স্যুট, দুইটা প্রোটোকল একসাথে কাজ করলে সেটা প্রোটোকল স্যুট হয়। এবং এই জায়গাটা আমরা যেটা হচ্ছে এই মূল ইয়ে হচ্ছে, দেখো এই যে এইগুলি সব কনসেপ্ট, অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড, এর তুমি মুখস্থ করবা যে এই অর্গানাইজেশন গুলি আমরা যা যা আলাপ করছি তারা এগুলি করে। এখন দেখো প্রোটোকল মডেল, এই জায়গাটা হচ্ছে, এখানে এটা মনে হচ্ছে অনেক বড় কাজ, কিন্তু এই দুইটা মডেল আছে, একটা হলো টিসিপি, আর একটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল। এই দুইটা মডেলে এটাতে 7টা, এটাতে হচ্ছে 4টা। এই 7টাতে এইটা সব মিলে এটা যদি কম্পেয়ার করি, আর বাকিটা এখানে নেটওয়ার্ক আর আর এখানে হচ্ছে ইন্টারনেট, আর এই দুইটা মিলে এটা, ঠিক আছে, ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল মিলে এটা কাজ শেষ। আর এখানে কি কি প্রোটোকল, কোনটাতে কি প্রোটোকল, এতদিন তো এটা ইয়েই হয়ে যাওয়ার কথা, যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল কি, ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল আছে টিসিপি, ইউডিপি,
আর নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল আছে ধরো আইপি বললেই IPv4 বা 6। এই হচ্ছে ধরো এইটার একটা মূল জায়গাটা জানা। এখন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন এই লেয়ারগুলি সম্পর্কে একটু জানা। এখানে এইটা ছাড়া আর কিচ্ছু নাই। আর এটার কি কি পিডিও আছে এইটার এই চ্যাপ্টারের লেসনের মানে গুরুত্বপূর্ণ বা তোমার জানতে হবে এই এই লেয়ারের কাজটা কি, এই লেয়ারের কোন প্রোটোকল কাজ করে, এবং এই লেয়ারের পিডিইউ কি, প্রোটোকল ডেটা ইউনিটটা কি। এই ছাড়া তুমি দেখো সারাক্ষণ আলাপ করবা, আর কিছু আছে? ঠিক আছে, বেসিক জিনিস এবং এইটাই আজীবন লাগবে। এখন দেখো এটার বেনিফিট কি আমরা তো জানি, কারণ এটা ইন্টারনাল। এখন দেখো এই যে অ্যাপ্লিকেশন লেয়ার যা বলছে আসলে কি করে, এটাতে শুধু ইন্টারফেস প্রেজেন্টেশন লেয়ার, পরের লেয়ারের জন্য সেশন লেয়ার কি সে তাও এখানে করে, এইটা কি করে সেগমেন্ট করে, এগুলি আমরা রিএসএমএল এটা মুখস্থ হয়ে গেছে আমরা কথা বলতে বলতে। নেটওয়ার্ক লেয়ার এন্ড টু এন্ড কমিউনিকেশন করে, যেটা আইপি প্রোটোকল কি আইপি। এইখানে যদি আমরা পিডিইউ বলি, এটাতে হচ্ছে প্যাকেট, এটাতে সেগমেন্ট, এটাতে ডেটা, এটাতে ফ্রেম, এটাতে বিট। ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ার কি করে এক্সচেঞ্জ করে, ফ্রেম এক্সচেঞ্জ করে ডিভাইস টু ডিভাইস, এন্ড বিট এন্ড বাইট মেনটেন করে ডিএক্টিভ। এই হচ্ছে আসলে, এবং ওইটার অ্যাপ্লিকেশন এটার অ্যাপ্লিকেশন মিনিং একই। ঠিক আছে, মূল আসলে কাজ হচ্ছে এটা। এরপরে এটা দেখো এক্সাম্পল আসলে আমার এটা কি তোমার মানে কোনো এরপরে হলো আসলে এই যে তোমার ইন্টারনাল যে কাজ হচ্ছে, এই যে আমরা এতগুলি বলছি যে এটা ধরো একটা এই যে পিডিও হয় বা বিভিন্ন হেডার যোগ হয় এই সেন্ডার টু এই সেন্ডার থেকে, এই যে এই 7টা লেয়ার হয়ে যে এখানে যাচ্ছে, এই প্রতিটা একটা এই ফ্রেম। ঠিক আছে, এর যা কনসেপ্টের জন্য আমরা, কারণ এটা ফিচারে আমি যে সময় হয়তো সিকিউরিটি নিয়ে ইনডেপথ কিছু করতে যাব, এই জিনিসগুলি লাগবে। ঠিক আছে, ডি এনক্যাপসুলেট হয়ে আমরা প্রতিটার যদি জানি যে এটা লেয়ার 1, এটা 2, এটা 3, এটা 4, 4 এর হচ্ছে টিসিপি বা ইউডিপি, 4 এর হচ্ছে সেগমেন্ট, তাহলে এগুলি দেখো ইজিলি আমরা বুঝে যাবো যে লেয়ার 4 এর ফ্রেমটা যাচ্ছে। কিন্তু ডেটা কিন্তু একটু এখানে এই হেডার গুলি যোগ হচ্ছে। ঠিক আছে, এই সেগমেন্ট কেন হয়, ডেটা সাইজ বেশি হলে সেগমেন্ট হবে, এটা নেটওয়ার্ক এই ট্রান্সপোর্ট লেয়ারে, এইটা সিকোয়েন্সে হবে, এইটাও ইয়ে লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ারে, কারণ ডেটা সিকোয়েন্সের জন্য। ঠিক আছে, এই যে পিডিও গুলি ডেটা সেগমেন্ট প্যাকেট ফ্রেম, ইউ ক্লিয়ার অর নট। সো এইখানে টোটাল ইয়েই হচ্ছে আমার, যদি চোখ বন্ধ করে তুমি চিন্তা করলা যে আচ্ছা 7টা লেয়ারের নাম এটা, 7টা লেয়ারের আর 4টা লেয়ারের টিসিপি আইপি এটা, আচ্ছা ঠিক আছে, এইটার মধ্যে প্রোটোকল কি, এটার কি কি কোনটা কোন প্রোটোকল, আর এটার মধ্যে কি এই পিডিউটা কি। দেখো এখানে আর সারাক্ষণ আলাপ করলে আর কিছু পাওয়া যাবে? ইউ ক্লিয়ার অর নট, কথা বোঝা যায়? হ্যাঁ, জি স্যার, বোঝা যাচ্ছে। সো একেবারে ভেরি সিম্পল, এখানে পড়া খুবই কম মানে। এবং ধরো এই জায়গাটাও দেখো কি আছে, দিস ইজ ভেরি সিম্পল, মানে একেবারে সিম্পল কতগুলি যে মানে দেখো এটাতে কি করবা তুমি, এ- এইটাতে জাস্ট আমরা ক্রিপ্টোগ্রাফি পড়তেছি, এটা আসলে ক্রিপ্টোলজির থেকে আসছে, এবং এটার দুইটা পার্ট, একটা হলো ক্রিপ্টোগ্রাফি আর ক্রিপ্টো অ্যানালাইসিস, একেবারে ইন্ট্রোডাকশন লেভেলের ইয়ে। একটাতে এই ক্রিপ্টোগ্রাফি দিয়া সিকিউরিটি এনশিওর করে, আর এটাতে ব্রেক করে, এই দুইটার কাজই হচ্ছে এই দুইটা শেষ। সো এখন আমরা এটা কেন করে, আমরা তো এটা জানি, আমরা নিয়ে আলাপ করি। এখন ধরো অথেন্টিকেশন কেন হয়, কনফিডেন্সিয়ালিটি কেন হয়, ইন্টিগ্রিটি কেন হয়, মানে এইটার এই ফ্যাক্টর গুলি এনশিওর করে আসলে ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, এখন এটার এক্সাম্পল যদি, এখন আমি যদি অথেন্টিকেশন, এইটা একটা মানে রুট জিনিস। ধরো এই ধরো অথেন্টিকেশন, কেন আমরা অথেন্টিকেশন করি, কেন? আইডেন্টিটির জন্য, তাই না? তাইলে এই যে, এবং কনফিডেন্সিয়ালিটি কি করে, যেন আমার কনফিডেন্সিয়াল থাকে, আমার ডকুমেন্ট, আমার ইয়ে। ইন্টিগ্রিটি থাকলে কি হবে, এইটার এই কনসেপ্ট গুলি না জানলে এইটা তো আর কিছু না। তোমার এটা এক্সাম্পল দেখলেই বোঝা যায় যে অথেন্টিকেশন কি হবে, ডেটা ইন্টিগ্রিটি দেখা যায় কি হবে। ঠিক আছে, এগুলি কয়েকটা দেখলে এই জায়গায় তার কিচ্ছু নাই, ইন্টিগ্রিটিটা কি বুঝা। ঠিক আছে, এখানে আর বুঝারই এক্সাম্পল, এটা দেখলে আমি তোমার এক্সাম্পল দিয়ে বুঝতে। এই ধরো এই মডিউলে আর কিছু আছে? এখন তুমি যদি এই যে অ্যালিস বব এগুলি মুখস্থ করতে চাও না, দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে, যে এই কনসেপ্টে তুমি নিজে যদি ইয়ে করতে যাচ্ছে,
ধরো সিমেট্রিক একটা কথার কথা, মানে কোন আবার এক্সামের কোশ্চেন হিসেবে চিন্তা করো না। সিমেট্রিক নিয়ে কিছু লিখতে চাইলে কিছু না, সেম কি থাকবে দুই দিকে, আর এলিস ববের দেখবা যে এই জন্য সিমেট্রিকের দরকার, তুমি নিজে একটা ড্র করে একটা জিনিস ইয়ে করে দিতে পারো, কথার কথা। এগুলি তো একেবারে বেসিক ইয়ে। দেখো তুমি এই জায়গাটা কিচ্ছু নাই, একটা হলো সিমেট্রিক আর এসিমেট্রিক, আর ওইখানে হচ্ছে অথেন্টিকেশন, কি ইন্টিগ্রিটি, এগুলি ছাড়া আর কিচ্ছু নাই। এবং এটার দেখো এক্সাম্পল দেখলেই বোঝা যায় যে আসলে ঘটনা কি হচ্ছে, ঠিক আছে। এবং সাইফার একটা নতুন কথা আছে, আর প্লেন টেক্সট আছে। এবং এনক্রিপ্টেড হইলে এটা আমার মানে আমার আনরিডেবল সামথিং হয়ে যায়। এবং এই যায় এটাও একটা আরো এক্সাম্পল, আসলে এনক্রিপ্টেড হইলে কি হয়। ধরো ঘটনা শেষ, দেখো এখানে তুমি নিজে চাইলে এটা ড্র করতে পারো, এমন না যে এমন কিছু হবে তুমি মুখস্থ করে তোমার মনে করে কিছু করতে হবে এবং হুবহু এগুলি করতে হবে। তুমি জাস্ট মাথায় যদি ইয়ে রাখো, ইট উইল ওয়ার্ক। আমি কি বুঝাইতে পেরেছি? তো এমন ইয়ে হওয়ার কিচ্ছু নাই। দেখবা যে মানে খুবই মানে মানে প্রিপারেশন একটু দেখলেই এটার প্রিপারেশন দেখবা যে ভালো হবে, যদি কনসেপ্টটা থাকলে আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার স্যার? ভেরি সিম্পল জিনিস। হ্যাঁ, জি ক্রিপ্টোনোলজি স্যার। দেখো কিচ্ছু না, শুধু ব্রেকিং করতে হলে কি কি দরকার হচ্ছে, এক একটা 5 মিনিটেরও দরকার নাই তোমরা। এবং এই যে দেখো এইখানে এই জায়গায়ও দেখো, লাস্ট হলো এটা, এইটাতে দেখো মানে কোনো কিচ্ছু নাই, অনেক বড় স্লাইড। এই দেখো তোমার এখানে এই জিনিস যদি বুঝতে পারো আর এইটা বুঝতে পারো, এখানে আর কিচ্ছু নাই। মানে এখন শেষ করার পরে তুমি বুঝবা যে রাউটিং কেন দরকার হয়, রাউটিং কি। একেবারে তোমার কিতাব ইয়ে গুগলিং করে নাও, তোমার ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য ইউনিট রাউটিং, দুইটা রাউটিং আছে। এইটার একটু ইয়ে জানলেই মানে তোমার এখানে আর কিচ্ছু নেই। ঠিক আছে, এই দেখো ডিস্টেন্স ভেক্টর, লিংক স্টেট আছে, ক্লাসফুল, ক্লাসলেস, মানে মানে অনেকবার আলাপ করা হয়েছে কি সেম মাস্কিং, ডিফারেন্ট মাস্কিং। আর এখানে কোন এই লিংক স্টেট কি, ডিস্টেন্স ভেক্টর কি, তোমার সারাদিন পুরো দরকার নেই। এটা পুরা লিংকের ইনফরমেশন রাখে, এটা পুরো স্টেটের ইনফরমেশন রাখে। এইটা হচ্ছে একেবারে এটা ডেফিনেশন, পুরা স্টেট মানে পুরো টপোলজির ইনফরমেশন। এই এই জিনিসটা বুঝতে হবে যে আসলে এর মানে এটা রাউটিং টেবলে পুরো স্টেটের ইনফরমেশন থাকে, আর এটার ইনফরমেশন থাকে অনলাইন লিংকের। এরপরে দেখবে যে গল্প ক্লিয়ার। ওই তুমি মুখস্থ করতে গেলে তোমার তো মনে হবে যে তুমি যে একটা ক্লাসও করে না আজকে, যদি সে বুঝে জানে সেও কিন্তু লিখতে পারবে। আমি বলছি কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। লিংক স্টেটে যে ওএসপিএফ, এইটা তুমি জানলা না তাইলে আর কিছু না। লিংক স্টেট হচ্ছে পুরো একেবারে তোমার স্টেটের মানে ওই নেটওয়ার্কের সবার সবার রাউটিং টেবিলে সব ইনফরমেশন থাকে। আর মানে এটা, আর এটা কম থাকলে তো এটা এত ফাস্টার হবে না। এই হচ্ছে এটার গল্প। ঠিক আছে, এইখানে এটা লাভ কি হয়, কোনটা করলে কি হচ্ছে। এবং দেখো ডাইনামিক করলে এগুলি আপডেট হয়, মানে এটা হলো কনসেপ্ট বোঝার জন্য যে আসলে স্ট্যাটিক করলে যেমন এই আপডেট গুলি হয় না, এই রাউটার নিজে নিজেই জানে, নিজে নিজে খবর পায় যে আসলে কোনো জায়গায় কিছু হয়েছে কিনা, যেটা আমরা আগে এখানে করেছি সেম জিনিস। ধরো এখানে একটা শুধু নতুন কনসেপ্ট আছে, অটোনোমাস সিস্টেম, এগুলি সব সেম। এবং এটাই বলেছি, এটা একটা দিস ইজ দ্য নাম্বার। ঠিক আছে, এটা মানে 2^8, দ্যাট মিনস 255 পর্যন্ত বা 256 এর পর্যন্ত একটা নাম্বার। এই যে গ্রুপ অফ রাউটার আন্ডার দ্য সেম কন্ট্রোল অথবা সিঙ্গেল অথরিটির মধ্যে যদি থাকে, এই রাউটারগুলি, তোমার রাউটার যতগুলি আছে তোমার কোম্পানিতে, যদি 20টা রাউটার থাকে, 5টা রাউটার থাকে, 5টা রাউটারের সেম অটোনোমাস নেই। এইটা দিস ইজ দ্য কনসেপ্ট ইউ নিড টু নো, যে এই আসলে এটা অটোনোমাস নাম্বারটা কি। আর মানে এখানে সব জায়গায় একটা, এই তোমার নিজের নেটওয়ার্কে, ধরো ইউনিভার্সিটি নেটওয়ার্কে একটা অটোনোমাস নাম্বার আছে, একটা নাম্বারই থাকবে, সেটা 1 থেকে 255 এর মধ্যে যে কোনো নাম্বার ইউ ক্যান ইউজ। এর মানে এইটা হলো আন্ডার দ্য কন্ট্রোল অফ এ সিঙ্গেল অথরিটি, এ গ্রুপ অফ রাউটার, মানে অনেকগুলি সব রাউটার সিঙ্গেল অথরিটি থাকবে, এই এই নাম্বারটা সেটা মিন করে। এই যে দেখো, এবং এইটাতে ওই দুইটা ফিগার এএস অটোনোমাস নাম্বার, আর এই ফিগারটা যদি বুঝতে পারো কনসেপ্টের জন্য, তোমার মুখস্থ করার কিছু না, কনসেপ্টের জন্য, যে এইটা হচ্ছে ওই যে অটোনোমাস নাম্বার, এটা অটোনোমাস নাম্বার, এইটা হচ্ছে এই আইজিপি, এইটা হচ্ছে আইজিপি, আর এই জায়গাটা হচ্ছে বিজেপি,
এবং বিজেপি এই যে ইউজ করছে, দিস ইজ দ্য কনসেপ্ট। মানে ওইটা এটা ক্লিয়ার হয়ে গেল তোমার রিয়েল লাইফে আসলে ডায়াগ্রামটা দেখে যে আমার এটা হচ্ছে। ঠিক আছে? সো এই লিঙ্ক স্টেটে কি হয়, এই যে ক্লাসফুল ক্লাসলেস, দেখো এটা অনেক আলাপ করেছে, এখানে 2-3টা কনসেপ্ট আছে। এটা এখনই একটু দেখো, আবার দরকার আমরা ডিসকাস করব। এই দেখো সেম মাস্কিং ডিফারেন্ট মাস্কিং, দ্যাটস দ্য রিজন দিস ইজ দ্য ক্লাসলেস আর ক্লাসফুল। এরপরে তুমি ড্র করে ইচ্ছা করে মানে মানে যা ইচ্ছা, তুমি যদি এই কনসেপ্ট থাকে ইউ ক্যান ডু এনিথিং। আর এটা যেহেতু কোশ্চেনের কোনোটার মার্কস হচ্ছে মানে 4-5-এর উপরে না, আমার হয়তো এই 3টা কোশ্চেনের প্রতিটাতে 2টা করে ছোট ছোট করে অ্যান্সার, খুব বেশি না, কিন্তু টু দি পয়েন্টে অ্যান্সার হলে খুব বড় লিখতে হবে না। ঠিক আছে? স্যার কথা- স্যার আমাদের কি এরকম রাউটার বা কোনো একটা ডায়াগ্রাম একটু বোঝাতে হবে? ওগুলি তোমরা চাইলে এমন এগুলি কোনো কোনো কিছু ড্র করতে বলা হবে না। তুমি ভালো লিখতে চাইলে, ভালো কিছু করতে চাইলে তুমি যদি ড্র করতে পারো করবা, এটা নট নেসেসারি তোমার। মানে এমন কিছু তোমাকে ড্র করতে বলে দেওয়া হবে না, তোমার মুখস্থ করতে হবে এই ড্রটা। প্লিজ ডোন্ট ডু ইট। আমি একটাও বলেছি কোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করবা না। যেমন লোড ব্যালেন্সের একটা কথা, এই যে লোড ব্যালেন্সের, ধরো এটা নিয়ে তুমি কি চিন্তা করবো, লোড ব্যালেন্স কি করে আমরা, এইটা যদি মাথায় থাকে তুমি এটা নেটওয়ার্কের মধ্যে লোড ব্যালেন্স করো। লোড ব্যালেন্স হচ্ছে যদি তোমার যেইগুলি ডিভাইস থাকে, যা থাকে সবাইকে লোড, তোমার বাসায় 2জন আছে, 2জনের সমান কাজ করলে সেটা লোড ব্যালেন্স হবে। তোমার হাত আছে 2টা, 2টাতে লোড ব্যালেন্স করলে একটাতে যদি 20 কেজি নাও আর একটাতে 5 কেজি নাও, এটা লোড ব্যালেন্স হবে না। মানে 2টাতেই 10 কেজি 20 করে নিবা, এইটা হচ্ছে রিয়েল লাইফের। তো এইখানে লোড ব্যালেন্স সেম, যতগুলি লিংক আছে এই লিংকগুলি যদি ইকুয়াল, এই যে দেখো ইকুয়াল ব্যালেন্সিং অ্যাক্রস দ্য ইকুয়াল কস্ট পাথ, দুইটা যদি ইকুয়ালি মানে ট্রাফিক করে, দিস ইজ কল লোড ব্যালেন্স। এবং এইটা নেটওয়ার্কের একটা পারফরমেন্সের জন্য, আমি যেমন এক সাইডে যদি 20 কেজি নিয়ে আরেক সাইডে 2 কেজি নিয়ে হাঁটি, আমার হাঁটতে দেখবা যে এক সাইড হয়ে গেছে, আমি এটা লোড ব্যালেন্স ছিল না, আমার নিজের বডির জন্য এর জন্য। নেটওয়ার্কও এই জিনিসটা সেম। যেমন এটা তো ওএস দেখছো, এখানে আরেকটা হচ্ছে এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স আর যদি এসে এই দুইটার মধ্যে তোমরা ডিফারেন্টটা না বুঝো, তাইলে এই যে ধরো ওইখানে আছে ক্লাসলেস, ক্লাসফুল, আইজিপি, ইজিপি, কি কি আছে, তারপরে হচ্ছে ধরো এই এই যে ধরো তোমার এএস অটোনোমাস সিস্টেমটা কেন ইউজ করি আমরা, তারপরে ধরো এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ দূরত্ব না, এটা হচ্ছে রাউট প্রেফারেন্স। প্লিজ, এটা দিস ইজ রাউট প্রেফারেন্স। এডি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, হচ্ছে রাউট প্রেফারেন্স। রাউট প্রেফারেন্স কি, যেটা আমি বলছি, আমার একটা ফোন আসলে আমি হয়তো এখন যদি ভাইস চ্যান্সেলর স্যার ফোন করে, আমি এখন তোমাদের ক্লাসটা রেখে আমি বলবো যে আমি ফোনটা ধরছি, কারণ আমার রাউট প্রেফারেন্স এখানে দেয়া আছে। আমার একটা বন্ধু ফোন করলে আমি কিন্তু এটা ধরবো না, আমি এটাই তোমাদের এটাই প্রেফারেন্স আমার। তো এইটা আমার মাথায় একটা প্রেফারেন্স থাকে, এইটাকে হচ্ছে এডি। এই রাউটিং এ খুব ইম্পর্টেন্ট একটা এএস আর এডি, দুইটা খুব ইম্পর্টেন্ট, দুইটার সাথে গোলায় ফেলবে না। তো এই রাউটারের মধ্যে 2টা রাউটিং আছে, এইটা হচ্ছে ইআইজিআরপি আছে, রিপ আছে। এখন এই ভদ্রলোককে কোনটা প্রেফারেন্স দিবে, আমার মাথার মতো 2টা ফোনে আসলে সে প্রেফারেন্স দিবে, এখানে সে প্রেফারেন্স দিবে ইআইজিআরপি, কারণ এটা হলো মানে অ্যাটলিস্ট তোমার ইআইজিআরপি হচ্ছে 90, এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, রিপের হচ্ছে 120, মানে লোয়েস্ট ভ্যালু উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। স্ট্যাটিকের হচ্ছে ধরো 1, এই 3টা জানলে অ্যাটলিস্ট ওএসপিএফ এর হচ্ছে ধরো 110। এই 4টাই তো আমরা সবসময় ইউজ করি। স্ট্যাটিকের 1, ইআইজিআরপি 90, রিপের 120, ঠিক আছে, ওএসপিএফ এর 110। এই যে এর মানে এই ভ্যালুটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। এখন যদি এখানে রাউটারে যদি আসে, কোনো একটা রাউটিং সে করতে চায়, এখানকার কোনো একটা হোস্ট যদি এখানে রাউটিং করে এখানে আসতে চায়, ও যদি একই সাথে এখানে আসে, প্রেফারেন্স পাবে হচ্ছে ইআইজিআরপি, কারণ ওর হচ্ছে এডি হচ্ছে 90, আর এটা হচ্ছে এখানে যদি স্ট্যাটিক হইতো এই সাইডে তাহলে স্ট্যাটিকটা পাইতো হাইয়েস্ট প্রেফারেন্স, স্ট্যাটিকের হলো 1, ও হইতো। কনসেপ্টটা কি ক্লিয়ার অন্য? ক্লিয়ার? কথা বুঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। এর মানে এটা এডি
এডি হবে দুইটা রাউটিং প্রোটোকল হইলে, এই একটা কনসেপ্ট মাথায় রাখো। এএস হবে তুমি যদি ইন্টেরিয়র হও এক্সটেরিয়র হও, তুমি রাউটার গুলিকে অবশ্যই এটা ম্যান্ডেটরি হয়, কারণ নতুবা এই রাউটার গুলি একই অ্যাডমিনিস্ট্রেশন সিঙ্গেল অথরিটির আন্ডারে থাকবে না। একটাতে আরেকটা ইউজ করলে এই রাউটারের সাথে একটা রাউটার কমিউনিকেশন হবে না, তুমি পাবা না। ঠিক আছে? আর এটি হচ্ছে রাউট প্রেফারেন্স। এই প্রেফারেন্সটা দরকার তোমার, যদি তুমি দুইটা কাজ একসাথে করলেই তো প্রেফারেন্স দিবা কোনটাতে। আর দুইটা রাউটারে যদি দুইটা রাউটিং প্রোটোকল, একটা রাউটারে যদি দুইটা রাউটিং প্রোটোকল থাকে, দেন এডি উইল ওয়ার্ক। ইউ ক্লিয়ার অন নট? কথা বুঝে যায়? সো এইখানে দেখো আর কোনো কনসেপ্টই নাই। ঠিক আছে? এই দেখো এখানে রাউট প্রেফারেন্স দেখাচ্ছে। হ্যাঁ, এই এই জায়গায় কিন্তু এটা হলো ওই ভ্যালু যেটা বললাম যে ইআইজিআরপি কার কোনটা এডি, শুধু মনে রাখলে হবে। ধরো স্ট্যাটিক, এটা সব সময় রিয়েল লাইফে এই ওএসপিএফ ইউজ হয়, রিপ 120 ইউজ হয়। ঠিক আছে? কাজ শেষ। ইউ ক্লিয়ার অন নট? এখন দেখো আর এখানে কোনো কনফিউশন নাই। এই কয়টা মানে পড়তে আমার মনে হয় না যে এটা 1 ঘন্টার কোনো ইয়ে আছে। বলো কোনো কনফিউশন থাকলে। স্যার কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে, মানে ওই আপনি যে তো বললেন ইয়ে 4 মার্কের বেশি কোশ্চেন হবে না। না না, কোশ্চেনের মার্কস মানে ওই ছোট ছোট কোশ্চেন, যেহেতু 25 মার্কসের, তোমার বেশি কিছু করারও ইয়ে নাই। এই ধরো এই খুব কঠিন করারও সুযোগ নেই, কারণ 25 মার্কসের আমার কোশ্চেন থাকবে ধরো আমার ধারণা যতটুকু হয়, মানে 3টা দিয়েছি, 3 দুগুণে 6টা কোশ্চেন থাকবে ছোট ছোট। তো 6টা কোশ্চেন হইলে কোনোটাই 4-এর বেশি নাই। তো তুমি খুব বেশি লাগবা কনসেপ্ট নাই, এত চিন্তা করে 4-এর নাই, হয়তো একটাতে মনে হয় 5 থাকতে পারে, বা একটা 3 আর একটাতে 4 এমন মিলে। দ্যাট মিনস 4-এর আর 5-এর উপরে নাই। ঠিক আছে? 6টা কোশ্চেনের মধ্যে এইভাবে ডিস্ট্রিবিউট করা। তার ইয়ে হচ্ছে মানে কঠিন না, শুধু কনসেপ্টের উপরেই, খুব বেশি ঝামেলা হবে না যদি মানে যেভাবে কথা বলেছি সেইভাবে ইয়ে করলে খুব বেশি কষ্ট হবে না। এবং একেবারে ইজি, মিড টার্মের সিলেবাসটা ইজি। তোমরা মানে কুইজ যে দিয়েছো, কুইজের চেয়ে ইজি এই টপিকগুলি, এবং কুইজ তো দিয়েছো, কুইজটা একেবারে খারাপ হয়নি, ভালোই তো করেছো। আর এখানে এই যেই টাইম আছে, এই টাইমে যদি একটু 1-2 ঘন্টা টাইম দাও, যে আসলে এটাকে একটু ঠিক করে নেবা যে আসলে এইটার কনসেপ্টটা কি। ঠিক আছে? স্লাইড মুখস্থ না করে, আচ্ছা এই কনসেপ্টটা আমি একটু দেখি। ঠিক আছে, যদি এটার গুগলিং করে ইয়ে করে যে হ্যাঁ ঠিক আছে এটা এটার সাথে মিলে, আচ্ছা ঠিক আছে ডান। শুধু কনসেপ্টটা নিলে আমার মনে হয় এটা। আর এগুলি সবগুলি মানে তোমরা রেগুলারই, এটা পুরানো জিনিসপত্র, এগুলো খুব নতুন কোনো কিছু নাই, অল্প কিছু ইয়ে ছাড়া। আর এগুলো তো সব ঠিক থিওরিটিক্যাল আছে? কোশ্চেন, আর বেশিরভাগই থিওরি। তো হচ্ছে আপনি কিভাবে মানে অ্যান্সার করা প্রেফার করেন? তার কারণ হচ্ছে যদি আমরা কুইজের খাতাটা দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম, যেহেতু দেখিনি তাই বুঝতেছি। কুইজের খাতা মার্কস দেখলে তো বুঝতে পারো। খাতা তো আমি বলে দিছি আমার রুমে আছে, তোমরা তো এত ব্যস্ত, তোমরা খেলা নিয়ে ব্যস্ত না কি নিয়ে ব্যস্ত জানি না। তোমাদেরকে তো বলছে খাতা আমার রুমে আছে, আর খাতা দেখে কি বুঝবা? খাতা তো আর আমি লিখি নাই যে এটা ইয়ে করেছি, মার্কস দেখেও বোঝা যায়। আর আমার রুমে তো খাতা ছিলই, তোমরা তো কালকেও এসে সবাই দেখতে পারো। আমি তো যেদিন তোমাদের লাস্ট নিছি সেই দিনই আমি বলেছি মানে আমার রুমে খাতা আছে, ইউ ক্যান কাম। আর ক্লাসে খাতা নিয়ে গেলে এই ধরো ক্লাস এটা নিয়ে শেষ হয়ে যাবে, মানে ধরো এটা দেখতে দেখতে এই যে 40 জনের খাতাটা যদি দেখতে যায়, 15-20 মিনিট আধা ঘন্টা ওইটাতে চলে যাবে। আমি তো এটা চাই না, বুঝো নাই? তোমরা এটা আমার রুমে এখনো আছে, চাইলে কালকে এসেও দেখতে পারো, নো প্রবলেম, যদি সময় থাকে। আর মার্কস দেখলেও বোঝা যায় যে কি লিখছি, বুঝো নাই? স্যার কুইজের কোশ্চেনটা একটু প্রোভাইড করে দিয়েন। হ্যাঁ, কুইজের কোশ্চেনটা। কুইজের কোশ্চেনটা আমি দেখি, কুইজের কোশ্চেনটা আমি এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওই কনসেপ্ট ওই টাইপেরই। তোমরা একটা কুইজের কোশ্চেনটা যদি দেখো, আমার মনে হয় না যারা দিয়েছো এখানে ওই ওই সেম টাইপের। এরপরে ধরো আইপি সাবনেটিং ম্যাক্সিমাম বুঝে গেছো, ওইখান থেকে হইলে বাকিগুলি সব হচ্ছে মানে কনসেপ্টের উপরই তোমরা এটা ইয়ে করতে পারবা। আমার আমার বিশ্বাস খুব জটিল কিছু হবে না। হয়তো
ফাইনালে একটু করতে হবে। এখানে খুব বেশি এখন এই যেই কয় ঘন্টা টাইম আছে এই কয় ঘন্টা টাইমও কিন্তু পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। স্যার স্যার লাস্ট ক্লাসে মেবি বলছিলেন স্যার মিডের কোশ্চেন গুলো দিবেন স্যার, মিডের কোশ্চেন গুলো দিলে একটু বুঝতে সুবিধা দিচ্ছে। কনফিউজড হবা এখন প্লিজ, আজকে যা কথা বলছি কথার মধ্যেই থাকো। আচ্ছা এখন এখন কনফিউজড হবা, পরীক্ষাটা খারাপ হবে, ঠিক আছে? ওইটা নিয়ে ঘাটাঘাটি করবা, দেখবা তোমরা যা বলেছি মানে এর মধ্যেই থাকো, কনফিউজড হয়ে লাভ নেই, বরং আরো ইয়ে হবে, ঠিক আছে? আর এর মধ্যে তোমরা দেখতে থাকো, যদি মনে করো যে কালকে কোনো ডিসকাশন দরকার 5-10 মিনিট, নো প্রবলেম, রাতে ইয়ে করতে পারো। আমার মনে হয় লাগবে না, তারপরে মানে দিনে তো সম্ভব না, দিনে হয়তো খাতা দেখতে চাইলে আসতে পারো, বা দিনে হয়তো আসতেই পারো, আমি রুমে থাকলে এনি টাইম ওয়েলকাম, ঠিক আছে? নো ইস্যুস। ওই যেহেতু পরীক্ষা একটু সিরিয়াসলি ইয়ে করো, মানে খেলাটা দরকার একটু পরে দেখো, ঠিক আছে? পরীক্ষাটা দাও ঠিকভাবে, ক্লিয়ার? ওকে স্যার, এখন স্যার দেখি Best of কোনো luck. প্রবলেম হলে জানাচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ, প্রবলেম এনি টাইম। রাতে তো ধরো 12টা পর্যন্ত শুধু নক করবে, যেমন আমাকে ও ইয়ে করছে, মানে এই কি আমাকে, মানে আমি অন্য একটা কাজ করছিলাম, একটা রিসার্চের কাজ করতেছিলাম, যেটা আজকে চিন্তা করছি, এই দেখো আমার লাকটা কত খারাপ, আমি মনে হয় 2 মাস ধরে শুধু এই পেপারটা নিয়ে কাজ করব আজকে ওপেন করছি আর ও বলে স্যার ইয়ে করো, তো আমি প্রায়োরিটি না, ঠিক আছে, আবার পরের দিন হচ্ছে, বরং আজকেই হলে ওরা একটু পড়তে পারবে, এই জন্য আমি বলছি দাম ইয়ে করো। সো এনি টাইম আমার মানে গ্রুপে হোক আমাকে ইন্ডিভিজুয়ালি নক করবা, অথবা রাতে হইলে তো প্রবলেমই নেই, অসুবিধা নেই। আমার মনে খুব ঝামেলা হবে না, আজকে যেভাবে কথা বলেছি ওইটাকে একটু শর্ট করে নিলেই হবে। তোমার আইপি সাবনেটিং তো শেষ, 2টা বাদ হয়ে গেল। প্রথমটাতে দেখো তোমার দুইটা দুইটা স্লাইড, মানে প্রথম 2তে তো কিচ্ছু নাই, তোমার এটা 10 মিনিটের কাজ, এখানে কি কি ইয়ে আছে। এরপরে সবচেয়ে বড় হচ্ছে প্রটোকলস এবং সেটার কনসেপ্টই বেশি, কিন্তু এটাতে তোমার টিসিপি আর হচ্ছে ওএসআই, যদি তুমি এই দুইটার ডিফারেন্ট, এই দুইটার প্রটোকল, দুইটার পিডিইউ, দুইটার কি আছে, এইটাতে কি দেখো আর কিচ্ছু নাই। এইভাবে সর্টিং করে পুরো কনসেপ্ট দেখবা যায়, এরপরে দেখবা যেদিকে ইয়ে করো সেদিকেই পাচ্ছ। আমার এবং রাউটিংও কিচ্ছু নাই, দেখো কি আছে, ক্লাসলেস, ক্লাসফুল, আর ইন্টেরিয়র এক্সটেরিয়র রাউটিং, আর কিচ্ছু নাই, ঠিক আছে? এখানে আরেকটা নতুন কনসেপ্ট হলো এস, আরেকটা হলো এডি, পুরো জিনিস শেষ। এখানে যদি কনফিগার করতে হইতো, অনেক ডায়াগ্রাম নিয়ে ইয়ে করতে হতো, আর্কিটেকচার করতে হতো, দেন এটা জটিল কাজ হইতো, ক্লিয়ার? তো এখানে খুব একটা ঝামেলা হবে না, আমার মনে হয় খুবই ভালো হবে ইনশাল্লাহ। এনি কোশ্চেন? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, বেস্ট অফ স্যার লাক স্যার ইনশাল্লাহ। ম্যাথ থেকে কত আসতে পারে স্যার রাফলি? ম্যাথ ওই যে শুধু শুধু এখানে মানে একটা সাবনেটিং ছাড়া আর কোনো ম্যাথ নাই। আচ্ছা, এটা কি বড় ম্যাথ হবে নাকি স্যার নরমাল 2-3 মার্ক? নরমাল এই যে নট মোর দেন 4 or 5, আমার এখন খেয়াল নাই, তবে 4 আর 5 সোজা কথা, মানে টোটাল মানে 6টা কোশ্চেন, তো 6টা জি হলো স্যার। ধরো 4-6-24, একটা 5 নাম্বার আছে, আর সব হলো 4 নাম্বারের ইয়ে, একেবারে ছোট ছোট। কারণ আমি একটা যদি 3টা দিতাম, একটা বড় করে লিখতে হইলে অনেক ঝামেলা হইতো, কারো এটা বুঝতেই পারে নাই, কিন্তু এখন আমার মনে হয় না পুরাটাই মানে টাচ করতে পারবা, এবং ইট উইল বি ভেরি সিম্পল সিম্পল, ওকে স্যার। মানে কঠিন কিছু হবে না। কিন্তু ওই যে হোয়াট ইজ এগুলি এগুলি তাই মানে তুমি কোনো জিনিসের ডেফিনেশন মুখস্থ করা করা, প্লিজ ডোন্ট ডু ইট। শুধু কনসেপ্টটা মাথায় রাখো, আর কিছু না। ওই কনসেপ্ট অনুযায়ী তুমি টু দি পয়েন্টে তুমি ছোট ছোট করে লিখলেও কোনো প্রবলেম নেই। এরপরে কেউ যদি অনেকে ভালো মার্কস পেতে হলে অনেকে ভালো কিছু লিখে, সেটা অন্য জিনিস, কিন্তু অনেক কিছু লিখলে কিন্তু আমার আসল পয়েন্টটা নাই, মানে সেটা তাহলে তো আর হইলো না, বুঝো নাই? শুধু কনসেপ্টের আমার মনে হয় প্রবলেম হবে না, কারণ তোমাদের আমি দেখেছি যে এই ইয়েতে এই কুইজও দেখলাম যে অনেকের কনসেপ্টটা খুবই ভালো, এবং ম্যাক্সিমামেরই দেখেছি যে টু দি পয়েন্টে বুঝতে পেরেছে, বেশি লেখে নাই
কিন্তু টু দি পয়েন্টে হয়েছে। অনেকে হয়তো দেখা গেছে সে 12 পেয়েছে, সে কিন্তু একটা কোশ্চেনের আরেকটু হলে মানে আমার মনে হয় কয়েকজনকে আমার মনে হচ্ছে 15 দিতে ইচ্ছা করেছে একেবারে। মানে তোমার ওই যে স্লাইড, ওই বুক, বিভিন্ন জায়গায় ওগুলি হুবাহু কোনো কিছু লিখতে হবে, নট লাইক দ্যাট। তোমার ওই ওয়ার্ডিং যদি ঠিক থাকে যে আসলে ওইটার ওয়ার্ডিংটা কি, তাইলেই কিন্তু কাজ মানে জার্মানি থেকে হচ্ছে। জি স্যার, শুনতে পারতেছি এখন। ওকে ওকে, ওকে স্যার। ইনশাআল্লাহ ভালো থাকবা। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। দেখা হবে, আমি 29 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। আর এর মধ্যে এনি টাইম 29 তারিখের আগে, কালকে, 29 তারিখ রাতে, নো প্রবলেম, ইউ ক্যান নট। ওকে স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।